হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। কিছুদিন আগেই আমরা বরণ করে নিলাম নতুন একটি বাংলা বছর। আশা করছি দর্শকদের এই বছরটি কাটবে নতুন উদ্যমে, নবরূপে। তাহলে চলুন আর দেরি না করে জানিয়ে দিচ্ছি কিভাবে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ রয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রছাত্রীদের আয়োজন। রয়েছে একজন উদীয়মান শিল্পীর সাথে সাক্ষাৎকার। বাংলা নববর্ষ 1421 উপলক্ষে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন সেলিম হোসেন। এদের বেশিরভাগেরই জন্ম এখানে এই যুক্তরাষ্ট্রে। বড় হয়েছে বহু ভাষা আর ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে, কিন্তু অন্তরে ওদের শেকড়ের টান, আর সেই টানেই বাঙালি উৎসব ঐতিহ্যে এরা একত্রিত হয়। নিজেদের মনের খোরাক মেটায় বাংলা সংস্কৃতি চর্চা করে। ভালো করে শুদ্ধ করে বাংলা বলতেও পারে না, তবুও গর্বভরে মায়ের ভাষাতেই কথা বলার আপ্রাণ প্রচেষ্টা ওদের। আমার নাম নির্বাণ সেনগুপ্ত। বৈশাখীর প্রোগ্রামটা আমার দারুণ লাগে এই কারণে যে এপার বাংলা ওপার বাংলা সবাই একসাথে মিলে সেলিব্রেট করে। আমার নাম আনিকা তাসনিম। আমি আমাদের এই জনস হপকিন্সের থেকে বেঙ্গলি অর্গানাইজেশনে আমি আছি। খুব একটা মাল্টিকালচারাল একটা কমিউনিটিতে আমরা থাকি, কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের আব্বু আম্মুর কালচার আমরাও যে ওটা ধরে রাখি। জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড কলেজ পার্ক এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড বল্টিমোর কাউন্টির বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের এটি ছিল নবম বার্ষিক বৈশাখী উদযাপন। বৈশাখী ব্যাংক 2014 শিরোনামে অনুষ্ঠিত এই আয়োজনের পুরোটাই ওদের নিজেদের পরিকল্পনায় করা। এই বৈশাখী ব্যাংকটা ইউনিক, তার জন্য এটা প্রত্যেক বছরই হয় আমাদের 3টে কলেজ মিলিয়ে। নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, গল্প বলা, কৌতুক সহ নানা আয়োজনে এবারকার অনুষ্ঠানে আগতদেরকে মাতিয়ে রাখেন তরুণ শিক্ষার্থীরা। চেষ্টা করি যে ওই ট্রেডিশন আর কালচারটা আমরা যে ধরে রাখি। That's how we bond. সেভাবে that's how we get to learn our Bengali roots. আর সেই কারণেই রং বেরঙের বাঙালি পোশাকে সজ্জিত হয়ে পহেলা বৈশাখ পালনকে তারা সুদূর প্রবাসেও ঐতিহ্যের অংশ করে নিয়েছে। একেবারে নিখুঁত না হলেও চমৎকারভাবে পরিবেশন করেছে বাংলা গান, নাচ, আবৃত্তি, অভিনয় সহ নানা পরিবেশনা। আগুন তেরে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বাল্টিমোরস্থ গ্লাস প্যাভিলিয়নের এই অনুষ্ঠানে বাঙালি শিক্ষার্থীদের পাশাপাশি এবারকার বৈশাখী উৎসবে মাতেন তাদের ভিনদেশি বন্ধুরাও। পৃথিবীর যেখানেই বাঙালিরা আছেন, পহেলা বৈশাখ বা যে কোনো বাঙালি ঐতিহ্যের অনুষ্ঠানে বাঙালিরা একত্রিত হন। তাই তো হাজার মাইল দূরে বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রবাসী বাঙালি ছাত্রছাত্রীরা একত্রে পহেলা বৈশাখ পালন করছেন এবারও। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা। আধুনিক বাংলা গানের জগতে একজন উদীয়মান শিল্পীর নাম আরমিন মুসা। তিনি আমেরিকায় সঙ্গীত নিয়ে পড়ালেখা করছেন। তার সাথে কথা বলেছেন আহসানুল হক। ভ্রমর কয়ঙ্গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয়ঙ্গিয়া। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একজন তরুণ প্রতিষ্ঠিত শিল্পী আরমিন মুসা। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন শিল্পী তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বস্টনে বার্কলি কলেজ অব মিউজিকে পড়ালেখা করছেন। আরমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটি সাংগীতিক পরিবারে জন্ম নিয়েছেন। আপনার মা সুপরিচিত শিল্পী নাশিদ কামাল এবং আপনার মা যিনি আব্বাসউদ্দিনের নাতনি, এছাড়াও ফেরদৌসী রহমান,
তিনিও আপনার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। তো বার্কলি কলেজ অফ মিউজিক অত্যন্ত নামকরা একটি সঙ্গীত শিক্ষালয়, বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সঙ্গীত শিক্ষালয়। সেখানে আপনি কি পড়ছেন? আমি বার্কলি কলেজ অফ মিউজিকে কন্টেম্পোরারি রাইটিং ডিপার্টমেন্টে আছি। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জনরার মিউজিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে রিসার্চ করি, হিস্ট্রি পড়ি, এবং ওই মিউজিকটা আমরা নিজেদের মিউজিকের মধ্যে ইনকর্পোরেট করার প্র্যাকটিস করি। আপনি তো মাঝে মধ্যে একটু একটু নিজেও গান লেখেন। জি। আপনার নিজের লেখা একটি গানের একটুখানি শুনতে পারি? সূর্য কেন এ সন্ধ্যায় আলোকে নিয়ে হারায়, তবু কেন এ মন যায় আধারের পিছে লুকায়। বহু দূরে তারার খেলা, আসবে নতুন দিনের লোভে, রাতেরে নিশ্চুপ মায়া আলোকে ছিনিয়ে নেবে। সূর্য কেন এ সন্ধ্যায় আলোকে নিয়ে হারায়, তবু কেন মন যায় আধারে পিছে লুকায়। গান লেখার ব্যাপারে বা সুর করার ব্যাপারে আমি একদম ন্যাচারালি করি, যে মানুষ বলে না যে হাঁটতে হাঁটতে এটা মনে হলো, আমি ঠিক ওভাবেই গানটা আনি। সো আমার কাছে মনে হয় যে হয়তোবা দ্য রিজন ওয়াই আই এম ডিফারেন্ট ইজ from the person next to me is because our influences are different, and আপনার ইনফ্লুয়েন্স কারা? I listen to a lot of world music. আমি মানে and I listen to a lot of A.R. Rahman. বাংলাদেশে অনেক A.R. রহমানের গান শুনে, কিন্তু আমি মানে দুনিয়ার সব প্রান্তে যেরকম যেসব মিউজিক আমার কানে ভালো লাগছে আমি ওগুলো খুঁজে খুঁজে বের করি। I listen to a lot of jazz and a lot of electronic music. I'm a huge electronic music buff. আপনার প্রিয় শিল্পী কারা? A.R. Rahman, Coldplay, Hariharan, definitely Nora Jones, John Mayer, অনেকেই। সে আমার গোপন কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী। প্রাণ যে আমার বাঁশির পরে নীল গগনে গান হয়ে যায়, নিজের মনে যাহাই লোকে শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। এখানে জানিয়ে রাখি, এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের ভিওএ বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো ভিন্ন ভিন্ন খবর নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।